হেফাজত করছেন। এর জন্য বাবা কোরআন শরীফ প্রত্যেক মুসলমানদের ঘরের মধ্যে তিলাওয়াতটা জারি করেন, বাড়িয়ে ঘরে কোরআন শরীফ তিলাওয়াতের আদত করেন। আপনার ঘরে ছেলের বউ পুত্র বধূ বানিয়ে ঘরে আনছেন, ছেলের বউরে আপনি কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করেন। ফজরের নামাজের পরে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করক। ছেলে বিবাহ করাইবার সময় পাত্রী যখন দেখাত গেছেন, মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসা করছেন বলে আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানেনি বলে মাশাআল্লাহ 3 খতম দিছি, ইখান জানিয়ে আনছেন। কিন্তু মেয়েটা বাড়িতে আসার পরে শ্বশুর শাশুড়িয়ে কন্যা বলে মা গো ফজরের নামাজের পরে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া অগমা তুমি চা নাস্তার ব্যবস্থা করো, এটা আদেশ করেন না। প্রত্যেক গার্জেন টকলে ছেলের বউরে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করক। নিজের সন্তানটি আদেশ করেন, নিজেও তিলাওয়াত করেন। দিনও পারছেন না, দুপুরবেলা সম্ভব হয় না, তবে রাত্রিবেলা অবসর সময় খাওয়ার পরে প্রত্যেকে ঘরের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত করেন। এমন কিতাব আল্লাহর বাণী কালাম, সেই কোরআনের গায়ের মধ্যে দেখবা বস্তনি লাগাইলে একটা কাপড় লাগার কারণে সেই কাপড়টা কোনো সময় মাটিত পড়ে গেলে মানুষের তুলিয়া চুমা খায়, সম্মান করে। একটা কোরআনের গায়ের মধ্যে সামান্যতম কাপড় লাগার কারণে কাপড়টা যদি সম্মানীয় হয়, সেই আল্লাহর কালাম তিলাওয়াত যদি কেউ করেন, কোরআনটা সম্মান করেন, কোনো সন্দেহ নাই সেই মানুষ আল্লাহ জমিনে সম্মানী বানাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান কোরআন শরীফ তিলাওয়াতটা কি বিরত না, দায়ম করিয়া তিলাওয়াত করার আদত করুন, রুটিন মাফিক চলার চেষ্টা করুন। আর এই কোরআন শরীফের বিশেষ করিয়া শিক্ষা প্রতিষ্ঠান হলো এলাকার মধ্যে একটি মাদ্রাসা। এই মাদ্রাসা বাইরে ছাত্র আসিয়া পড়াশোনা খড্ডা কিনা খড্ডা বোর্ডিংয়ের নিশ্চয় সিস্টেম আছে, আর লজিংয়েরও সিস্টেম আছে, আছেন না? না আছে। লজিং জাগির দিন দেন আপনারা দেয়, জাগির সিস্টেম আছে। আমরারওয়ালা মাদ্রাসা বোর্ডিং নাই, জাগির তা বোর্ডিং আবো করছি না, তা কাপড়ে যা ফাইন্যান্স বেশি লাগে। আমরাওয়ালা জাগির সিস্টেম প্রায় মনে করেন লক্ষ্য এরিয়ার মধ্যে 45 থেকে 50টা ছাত্র জাগিরও আছে, কতজন মানছে দিছ। যার কারণে বিশেষ করিয়া এই যে ছাত্র একটা এক বাড়ির মধ্যে জাগির খাইয়া যদি বাড়ির মধ্যে সে হাফিজ যদি হয়ে যায়, আলিম হয়ে যায়, জাগির বাড়ির কথা সারায় দোয়া করবা, ইয়াদ করবা আলিম হলে। জাগির বাড়ির বেটা বেঠির আল্লাহ মাফ করিয়া দেও। আর একজন হাফিজ চাবরে আল্লাহ কিয়ামতের দিন কইবা 10 জন তুমি জান্নাতে লইয়া যাও। আল্লাহ রসুলের হাদিস, হাফিজর মাস বাবার সম্মান মর্যাদা কতটুক। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল ফরমায় যারা কোরআন দে মুখস্থ করলো, হিফজ করলো, মান কারা আল দি মুরাদ দি হইল কোরআন যারা পড়িল ই দিয়ে মুরাদ দিয়া তার হিফজ করলো, এরার মা এবং বাবার কিয়ামতের দিন আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া রাখবা। সেই কোরআনে হাফিজ আল্লাহ যাতে কইবা তোমার গুরুত থাকি 10 জন তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। সে হাফিজ চাবে তার সাইয়া মায়ার মানুষ সাইয়া, তার গোষ্ঠী গাড়ার থাকি বংশত থাকিয়া ইয়া তককে জাগির বাড়ি বেটা বেটিরও পর্যন্ত জান্নাতে সে চাইলে লইয়া যাইতে পারব। এর জন্য আল্লাহর বন্দেগান যারা জাগির খাবাইতরা কম তো নাই, খাবাইলে কোনোদিন কমে না, খাওয়াইলে কমে না। 5 জনের পরিবার একটা ছাত্র লগে রাখছ, 6 জন হইছন, ই বুধ হইতে না ভাগে দিয়ে একটা বাচ্চা খাইলে বুঝাও যায় না। যার লাগে জাগির বাড়ি খাইয়া আলিম হওয়ার পরে হাফিজ হওয়ার পরে ইটা ছাত্র জাগির বাড়ি বেটা বেটি মরলে জানাজা তো যায়, দোয়া করেন, কত মায়া জাগিরর লাগে। আমরা ভাবো যাই কত মায়া। যারা মোটামুটি সচ্ছল আছেন সারা জাগির রাখতাম, এলাকার মধ্যে সারা যদি জাগির আমরা খেয়াল করে রাখি না, ছাত্র কই রাখবা। ছাত্র আসতে আসুন সবে জাগির রাখার চেষ্টা করতা, ছাত্রের জন্য আলাদা ঘর বানাক্কা ব্যবস্থা করিয়া সারা জাগির রাখত। একটা ছাত্র খাইব, পড়াশোনা করবো, বাড়ির কোরআন শরীফ তিলাওয়াত থাকবো, সওয়াবের অংশীদার হইবা। আল্লাহ আপনার রিজেকের মধ্যে কি করবা, বরকত দিবা। এর জন্য আল্লাহর বান্দেগান আল্লাহর কালাম কোরআন শরীফ এই কিতাব যেটা আছে, এমন কিতাব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিছেন যে কোরআন শরীফ পাহাড়ে গছল না, সমুদ্রে গছল না। কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা, কিন্তু আমরা তিলাওয়াত করি আর না, তিলাওয়াতের বিলকুল অভাব। কোরআন শরীফ শুদ্ধ করি পড়া আমরার লাগে একবারে জরুরি বলে এখানে। আগে কোরআন গলত আসলো শুদ্ধ করক্কা, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া
ইমাম সাহেবের নমাজ পড়াইতে কিলা পড়াইতে শুনিয়া শুদ্ধ করার চেষ্টা করক্কা নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করায় থাকছে গে ওয়াজিব কোরআন যদি শুদ্ধ হয় না নমাজ ফাসিদ হয়ে যায় লেখনে জলি করলে নমাজ ফাসিদ হয়ে যায় এ হরফর জায়গাত অন্য হরফ পড়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও জায়গাত কুল কইতে সময় ছোট কাফ যদি কই বুল লেখনে জলি হয়ে গেছে গিয়া এর জন্য কোরআন শরীফ শুদ্ধ করি আমরা কি করতাম পড়িতাম কোরআন শরীফ মোটামুটি প্রত্যেকর শুদ্ধ হইতো যার কারণে আমরা বাড়িতে কোরআন শরীফ আনিয়া কোনো সময় মুসিবত পড়ছি বেমার কোরআন শরীফ আল্লাহর কালামর আশ্রয় লই খতম করাই না খতম হয় না আপনার তরিবা মেসা বহল মাদ্রাসা হয়ে গেছে গিয়া এলাকার মাদ্রাসা হইলে সুবিধা থাকে প্রায় আমরা মাদ্রাসা তো খতম আই হয় বাড়িত মেসাব নিতাম 8-10 জন কোনো সময় সুবিধা অসুবিধা 10 জন 8 জন মেসাব নিতাম কোরআন শরীফ খতম করাইতাম চা নাস্তাও দিতাম খাওয়ার মানে মেহমানদারি হিসেবে ইন্তজাম করতাম এলা কোনো সময় অসুবিধা হয় মাদ্রাসাত একটা হাদিয়া করে দিলা আর কইলা আপনারা মাদ্রাসাত লাগাইবা আর আপনারা আমার খতম গান্তা করাইল এইটা একটা বালা সুবিধা আর মাদ্রাসার ছাত্র ভাড়া তো মাদ্রাসার ছাত্র ভাড়া আমরা 40টা আছেন ছাত্র 40-এর মধ্যে তো নাজরানার হলো 8-10টা বাকি সব হিফজ 10টা 30টা ও একবারে হওয়ারা এক তিলে শেষ 20 মিনিটে খতম শেষ ইলা আপনারা অন্য ছাত্র আসুন না গঞ্জে আসুন 30টা যদি বই যাচ্ছি মাশাআল্লাহ 83 জন 30টা ছাত্র যদি বই এক ফারা করিয়া 15 থেকে 20 মিনিটে শেষ হাফিজা বগলে 15 মিনিটে পড়িলে 18 মিনিটে তবে আচ্ছা 18 ঘন্টাতে একটু জবর হইব তর্জ উল্টা পাল্টা হয়ে যেতে পারে তো মানে 20 মিনিট কমন 20 মিনিট 18তে 20 মিনিটে পুরা কোরআন শরীফর ফারা পড়া যায় 30 ফারা পড়া হয়ে গেল বড় জলদি এলাকার মধ্যে মাদ্রাসা হইলে একটা দাবি থাকে আমরা খতম পড়াইতে বড় সহজ পড়াইলা কোয়া আর কোনো খতম আছে বলে বাড়ির মধ্যে পড়াইতে এটা তাহলে দা ফায়দা আপনার ঘর আপনার বাড়ির মধ্যে কোরআন শরীফ খতম করাইছেন বাড়ির মধ্যে তিলাওয়াত এটা তাকি বাড়ি ঘরের মধ্যে রহমত নাজিল হয় বরকত নাজিল হয় ফেরেশতা হল যে বাড়ির কোরআন শরীফ তিলাওয়াত হয়ে যায় এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা সময় বিশেষ খতম শরীফ আমরা পড়াইতে সময় সারা খেয়াল করক কোরআন শরীফ যদি বাড়ির মধ্যে অসুবিধা থাকে মাদ্রাসার মধ্যে খতম দিলকা জলদি আদায় হয়ে যায় আর যদি পারেন তাহলে বাড়ির মধ্যে কোরআন শরীফ খতম করায় বাড়ির মধ্যে কোরআন শরীফ কি করায় খতম করায় আল্লাহর কালাম কত গুণ এই কোরআনের মধ্যে মানুষ মুসিবত পড়ার পরে কোরআনের আশ্রয় লইলে কি হয় বলে মানুষে আল্লাহ কঠিন সমস্যার থেকে সমাধান দিলায় কোরআন কিতাবরে যত বেশি সম্মান মর্যাদা দিয়া যাইবা তত আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বেশি আল্লাহ বাড়াইয়া দিবা কোরআনটা শ্রদ্ধা সম্মান করার চেষ্টা করক বেশি করিয়া তিলাওয়াত করক আমি বেদায়া ওয়ান নিহায়া সেই কিতাবের মধ্যে দেখলাম খেওরের যদি দাঁত কোনো বেমার হয়ে যায় কোরআন শরীফ আল্লাহর দাঁতে শিফা দিয়া দিছন দাঁত যন্ত্রণা দাঁত বেমার এই কিতাব লেখছেন 3টা সূরা দিয়ে উতির নমাজরে দাম করিয়া পড়িলাইবা ইজাজা তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ এই 3টা সূরা দিয়া দাম করিয়া উতির নমাজরে পড়িলাইবা নিয়ত রাখবা আল্লাহ আমার দাঁতর বেমার কানাইনতা আপনি শিফা দেও আস্তে আস্তে আপনার দাঁতর বড় বড় রোগ থাকলে আপনার এই রোগ শিফা হয়ে যায় কবিরাজি লাইন হইল দাঁত মাঝে মধ্যে সিনকারি বিভিন্ন ধরনের রোগ আসে আসেন না লবণ লাল করি বাজিবা এটাও বড় ফায়দাজনক আমিও ফায়দা পাইছি লবণ খড়ের মধ্যে ভালাইয়া লাল করিয়া বাজি লাইবা লবণ দিয়া দাঁত কিন্তু মাজিবা ডেইলি একবার বা 2বার দাঁত মানজিবা মাঞ্জা বলতে লবণ দাঁতর মধ্যে লাগাইবা ভিটামিন কমি গেলে ওটা ভিটামিনটা ফুরা করিলায় দাঁতর আরো বিষ বেদনা থাকলে আস্তে আস্তে দূর হয়ে যায় লবণ দিয়া দাঁত কলা বাটে মানজিবা জেলা জামিত স্পট পড়ে না গা হয় না মাঞ্জা কিছু সময় মুখর মধ্যে লবণযুক্ত পানি রাখবা পরে কুল্লি করিলেইবা কোনো কিচ্ছু কত সময় খাইবা না ওলা কয়েকদিন মাঞ্জা দেখবা আপনার দাঁত ভালো হয়ে গেছে বেদনা এগুলা অটোমেটিক কমি যায় আর ইজাজা তাব্বাত ইয়াদা কুল ওয়াল্লাহ সেই 3টা সূরা দিয়ে আমরা উতির নামাজ পড়ি তবে উতির নামাজ কোন কোন সূরা দিয়া নামাজ পড়া সুন্নাত বলে সাব্বিহ ইসমা আর কুল ইয়ার কুল হু আল্লাহ বলেন এই 3টা সূরা দিয়ে আমরা মাঝে মধ্যে বলা পড়িতাম সুন্নতি কিরাত রমজান মাস ইমাম সাহেব বলে তারাবির নামাজের পরে এই সূরা কির সুন্নতি কিরাত 26 মার কুল ইয়ার কুল ওয়াল্লাহ দি পড়াই
2-1 দিন 4 দিন পড়ান, বেশ পড়াইন না সাফে মাঞ্চর কষ্ট হয়ে দেখো ভাই, ইয়া আল্লাহ তো লম্বা নমাজ পড়লাম, তেরাউবির নামাজ 20 রাকাত, এখন মেসাবে আবো 26 মাগুদ দরিয়া বইরিলা বুঝাইছে, জানো ধরবই না দৌড়ি লাগবে বুঝবাইয়া। আমরা তো খুব বেশি তাড়াহুড়া বর্তমান সময় বলা না। শুক্রবার দিন মসজিদ সুন্নতি কিরাত দিয়ে মেসা বাকলে নমাজ এখন ফোড়ানি কমাই লাইছ, মানুষের খালি সময় কম, দোয়াও করেন না, লগে লগে সালাম ফিরাইয়া দোয়া মোটামুটি করিয়া তা লম্বা করলে অসুবিধা হয়ে যায়। ও না ও এক গুড়ো তার লাগি জবর হয় গতিকে যান গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন শুক্রবার দিন কয়টা সুন্নত বলে 4টা সুন্নত। এর মধ্যে একটা সুন্নত হইল ভালো করিয়া সুন্দর করিয়া গোসল করা। এটা জানি অবশ্য আমরা গোসল করি, করলে কি তৈল একটু থাড়া উড়ে আউরি গোসল করিয়া বালা করে খুশবু। 2 নম্বর সুন্নত হইল খুশবু ব্যবহার করা। ইটাও নাই, গোসল করলাম চুলও শুকাইছে না, শার্টেগুলো লইলাম ফটো আটি বুথাম লাগাই আর যাইয়ার খানো রব যাইতরা কিন্তু দমলো রব লগে নেও রব গিয়া দেখলাম খুতবা আরম্ভ হয়ে গেছে, গিয়া বই দিলাম আর বাদে 2 রাকাত জম্মাতে পড়লাম আর হিরবার হল আগে বাড়ি আই তো সেসব জুম্মার নামাজ 2 রাকাত মনে হয় না। জুম্মার নামাজ তো সুন্নতে মুআক্কাদা 12 রাকাত কইছেন 10 রাকাত, 10 তো পড়াইলাম, আগে 4 বাদে 4 আর মাঝখানে জমাতে 2, আর আরো সুন্নত 2 রাকাত, তবে 12 রাকাত বেশিরভাগ পড়েন। এর জন্য আল্লাহর বান্দেগান এই জুমার নামাজের সুন্নতে মুআক্কাদা আগেও ছাড়ন, কেউ করেও ছাড়ন। মুআক্কাদা শব্দের অর্থ আছে লাজিম, জরুরি। আমরা জরুরি নামাজরে আমরা ছাড়ি দেই, মুআক্কাদার গুরুত্ব দেই না, ইলাকে অবহেলা করিয়া ইনকার করিয়া ছাড়লে গুনাহগার হইবা। এর জন্য শুক্রবার দিন 4টা সুন্নত, 2টা কই নিলাম। 3 নম্বরে হাঁটিয়া মসজিদের মধ্যে যাওয়ার একটা সুন্নত, আর 4 নম্বরে থাকছে গিয়া এই শুক্রবার দিন ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে খাড়া হওয়ার একটি সুন্নত। সুবহানাল্লাহ। ও 4টা সুন্নত আমরা জুমাবারে আমরা আদায় করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। যদি মাতই না মাতিয়া চুপভাবে মসজিদের মধ্যে বসিয়া রইলাম, আর কোরআন শরীফ বাইর করিয়া আপনি তিলাওয়াত করক্কা সূরা ইয়াসিন শরীফ একবার, ইয়াসিনের লগে সূরা সফাত একবার সূরা, এই 2টা সূরা তিলাওয়াত করিয়া কোনো নেক মকসুদ লইয়া দোয়া করলে আল্লাহ আপনার আমার নেক মকসুদ রে আল্লাহ পুরা করবা। হক্কা সুবহানাল্লাহ। নেক ইরাদা মকসুদে আল্লাহ পুরা করেন শুক্রবার দিন। কোন দিন বলে? শুক্রবার দিন। এর জন্য দয়া করিয়া শুক্রবার দিন যদি পারেন সূরা ইয়াসিন, সূরা সফাত, শুক্রবার দিন দুরুদ শরীফ পড়াও হাজির সব। যে কোনো দুরুদ আপনি পড়েন, আল্লাহর বান্দেগান দুরুদ শরীফ শুক্রবার দিন পড়ার ফায়দা বেশ। আল্লাহর রাসূলের হাদিস, সালাতু আলাইয়া নূরুন আলা সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ 80 মাররা। কেউ যদি দুরুদ শরীফ পড়েন, দুরুদে কিয়ামতের দিন পুল সিরাতর গাঁটো একটা আলো দিব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, কেউ যদি দুরূদ শরীফ পড়েন জুমার দিন 80 মাররা 80 মরতবা, আফাল্লাহু 80 আমান, এরা 80 বৎসরের সমতুল্য তাদের গুনাহ আল্লাহ মাফ দিন। সুবহানাল্লাহ। আর আওলাদ রে শুক্রবার দিন যদি ভারত তোমাদের মা এবং বাবা যাদের নাই খবরবাসী হয়ে গেছেন গিয়া, খবরবাসী মা বাবার পাশে দাঁড়াইয়া কবরস্থানকে জিয়ারত করো। শুক্রবার দিন কুর ফজিলত আলাদা, অন্যান্য দিন জিয়ারত করলে যতটুক সওয়াব, শুক্রবার দিন গিয়া মা বাবার জিয়ারত করলে হয়তো আমল নমায় একটা নফল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এর লাগি ফারসি না সপ্তাহে একদিন শুক্রবার জিয়ারত থেকে আমরা বঞ্চিত হইতাম। জিয়ারত খান তাহাসরি করতাম, মুইয়িতগুলোর জন্য দোয়া করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জায়গার মধ্যে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, শিক্ষকরা শিক্ষা দিতে আসেন, দিনী খেদমত শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে যে বেসরকারি, আমাদের মুসলমানদের ঐতিহ্য শেষ। আজকে দেখুন আসামের বুকে যেগুলা মাদ্রাসা সরকারিভাবে ছিল, সেই সরকারি মাদ্রাসাগুলো আজকে বন্ধ করা হয়েছে না। এখন যদি সেই দিন ইসলাম যদি টিকাই আমরা রাখতাম চাই, আমরা সব জনগণ
আমরা সবাই সচেতন হওয়া দরকার। মাদ্রাসা এগুলা সারাই এক ফরগনায় বেরিয়ে এক মাদ্রাসা চালাইতে কোনো অসুবিধা হইতো না। সবে খেয়াল করলে ইনশাল্লাহ মাসা চলবো। জায়গায় জায়গায় যেন মাদ্রাসা আছে, সব মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক। ইসলাম টিকাইতে হইলে মাদ্রাসা, মাদ্রাসাত না হইলে ছাত্র পড়িয়া আলিম বারইতা নাই, আলিম হাফিজ কইতা না। আর আলিম হাফিজ না কইলে এরা যদি সৃষ্টি হয় না, পয়দা হয় না, বনন্য আলিম হাফিজ, তা হইলে মসজিদ ইমাম পাইতা না। আর ইমাম কয়দিন মসজিদ থেকে গিয়ালে দেখুন জানি মসজিদের কী হাল হয়, দেখছেন না? সুন্দর আর রয়নি পঞ্চায়েত, জি না। আর ইমাম অকল যদি মসজিদও থাকেন না, তে মসজিদও চলতো নাই। মসজিদ নাই, মাদ্রাসা নাই, ইসলাম শেষ বিদায়। এর লাগে ইসলাম টিকিয়ে রাখার জন্য মাদ্রাসার প্রতি আল্লাহকে ওয়াস্তে সারায় ইনশাল্লাহ খেয়াল করবা। তো খালি কান্না আরও যত মাদ্রাসা ভাই আল্লাহ কইতার বলে কিতা আর তুমি ফেটুসার মাদ্রাসা লই আইছো, ইটা কই না, এটা বেয়াদবি। মেসা বকল যান, সব যাইনি কোনো সন্ধ্যাত কমিটির মানুষ সকল যায়নি, জি না, তা দুই যেতে পারেন। মেসা বকল যায় ও নবীর দিনই মরস মাদ্রাসা টিকাইতে গিয়া মানুষের বাড়িয়ে যায়, দিনও যায়, রাইতও যায়। রাইতে এক ধরনের আপনার কাছ থেকে হইয়া আনর বলে আন্ডা, কিন্তু এর ফায়দা একদিন ভাইবা সৎকায় বলাও দূর। আর বিশেষ করিয়া আপনার সৎকায় আপনার অন্য ধরনের ফায়দা হর মেসা বকলে বলে আন্ডা, কিন্তু আল্লাহকে ওয়াস্তে মেসা বকলে যেন ও ইসলাম টিকাইবার জন্য আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দান সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ এই জায়গার মধ্যে একটা দিনই মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা খান তার কবুল ফরমাও। আল্লাহ মাদ্রাসাত যত ছাত্র পড়িত্রাইতা ছাত্র জিন্দেগিরে উজালা ফরমাও। যারা আমি সাবকলে পড়াইত্রা শিক্ষকলের জিন্দেগিরে উজালা ফরমাও। আয় আল্লাহ, যারা মানুষ এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখুন, মহব্বত রাখুন, আল্লাহ ইতা তামাম মানুষের গরিবী হালতরে আপনি দূর করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল আয়োজন করতে যে পরিমাণ সাহায্য করছেন আল্লাহ, তাদের রেহর নমুনা জমিনও সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার ওসিলা এই এলাকার তামাম নয়া ফুরানা মুর্দে গান্ডে মাফ করি দেও, জিন্দা হলর নিয়ে কামল বক্সি দেও। আয় আল্লাহ, খাস করে এলাকার মধ্যে উচ্চ শিক্ষা শিক্ষিত মানুষ সকল পয়দা করি দেও ইয়া আল্লাহ। আমরা যত বিমার ইয়কল আছি তামামর বিমার শিফা আনায়াত ফরমাও। যারা মুসিবত জাদা আল্লাহ আমরার মুসিবত তাকে উদ্ধার ফরমাও। ও আল্লাহ, এই এলাকার মধ্যে যত আসন আপনার বন্দা বান্দি হল, খাস করে মাহফিলও যারা আসন খার দিল কোন আশা, প্রত্যেকর দিলর নেক আশারে আপনি ফুরা করে দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।